পরম দয়াল পরম প্রেমময়ী শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজনীয়া বড়মার চরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজনীয় শ্রী শ্রী বড়দার চরণে শতকোটি প্রণাম। পূজনীয় শ্রী শ্রী আচার্যদেবের চরণে আমার শতকোটি প্রণাম। পূজনীয়া শ্রী শ্রী অবিন দাদার চরণে আমার শতকোটি প্রণাম। সাধন মানে ইষ্টভৃতি। ঠাকুর বলতেন, সাধনা কোনো আলাদা কাজ নয়, এটা হলো ইষ্টকে ভিতরে বহন করার জীবনচর্চা। যেখানে ইষ্ট আছে সেখানে জাগে শৃঙ্খলা, প্রেম আর মমতা। আর যেখানে ইষ্ট নেই সেখানে থাকে অহংকার, দ্বন্দ্ব আর শূন্যতা। ইষ্টভৃতি মানে কি? ইষ্টভৃতি মানে নিজের মন, চিন্তা, আচরণ, জীবন সবকিছুতেই ইষ্টের ভাবকে ভরণ করা। খাওয়া, কাজ করা, কথা বলা সবকিছু যেন ইষ্টের ইচ্ছার সঙ্গে মিলে চলে। যেমন শরীর বেঁচে থাকে খাদ্যে, তেমনি আত্মা বেঁচে থাকে ইষ্টে। ইষ্টভৃতি কেমন অনুভূতি? যখন অন্তরে মনে হয় ঠাকুর দেখছেন, আমি যেন তার মতো করে চলি, তখন ভিতর থেকে জাগে এক মিষ্টি সংযম, এক শান্ত ভাব, একটা অদৃশ্য আলোক রেখা, যা জীবনের প্রতিটি কাজে দিক নির্দেশ দেয়। ইষ্টভৃতি কেন দরকার? ঠাকুর বলতেন, যে ইষ্টভৃতিতে থাকে সে কখনো একা নয়, কারণ তার ভিতর সর্বদা ইষ্ট বাস করে। মানুষ বাইরে থেকে শুদ্ধ হয় না, ভিতরের ইষ্ট চেতনা জাগলেই সে নির্মল হয়। নিয়মে নয়, অনুভবে মানুষ বদলায়, আর সেই অনুভবের নামই ইষ্টভৃতি। ইষ্টভৃতির ফল কি? যে ভক্ত ইষ্টভৃতিতে থাকে তার মধ্যে জাগে দয়া, সত্য, সেবা আর প্রেম। সে নিজের স্বার্থ নয়, ইষ্টের ইচ্ছাকে মুখ্য করে। তার জীবন হয়ে ওঠে এক চলমান পূজা। শেষে ঠাকুরের ভাবানুসারে বলা যায় যে ইষ্টভৃতি মানে ইষ্টকে শুধু পূজা করা নয়, নিজের প্রতিটি নিঃশ্বাসে তাকে ধারণ করা। যে ইষ্টভৃতিতে থাকে তার জীবনই হয়ে ওঠে ঠাকুরের মন্দির। ১ ডাক্তার না, ঠাকুরই বাঁচালেন। এক ভক্ত ছিলেন, নাম হরিমোহন দা, পেশায় ডাক্তার। তিনি শ্রী শ্রী ঠাকুরের আশ্রমে নিয়মিত যেতেন, কিন্তু মাঝে মাঝে অহংকার এসে যেত। আমি তো ডাক্তার, রোগ সারাই আমি। একদিন তিনি নিজেই মারাত্মক জ্বরে পড়লেন। ওষুধ কাজ করল না, শরীর দুর্বল, মন ভেঙে পড়েছে। তখন হঠাৎ মনে পড়ল ঠাকুরের কথা। দেখো, ইষ্টভৃতি করো, মনে রেখো তোমার ভিতরে আমি আছি। তিনি শুয়ে শুয়ে ঠাকুরের নাম নিতে লাগলেন, মন দিয়ে ভাবতে লাগলেন, আমি কিছু না, আমার ভিতরে ঠাকুরই কর্ম করছেন। অল্পক্ষণের মধ্যেই ঘাম শুরু হল, জ্বর কমে গেল। তিনি নিজেই পরে বলেছিলেন, সেদিন বুঝলাম ইষ্টভৃতি মানে ঠাকুরকে ডাকলে ভিতর থেকে শক্তি এসে যায়। ২ কৃষাণের অলৌকিক ফসল। এক গ্রাম্য কৃষক প্রতিদিন কাজ শুরু করার আগে ঠাকুরের নাম নিত। বলে রাখত, এই জমি আমার নয়, ঠাকুরের জমি। গ্রামে সবাই হাসত, ঠাকুর ফসল দেবে নাকি? কিন্তু আশ্চর্য, যে বছরে সবার জমিতে খরা, তার জমিতে সবুজ ফসল দুলে উঠল। ঠাকুর শুনে শুধু মুচকি হেসে বলেছিলেন, যে ইষ্টভৃতি করে তার পরিশ্রমে আমিই কাজ করি, তাই ফল নিশ্চয়। ৩ ছাত্রের ভয়ে মুছে গেল। এক ছাত্র পরীক্ষা নিয়ে খুব চিন্তিত। ঠাকুর তাকে বললেন, যত পড়বে তত মনে রাখো, তুমি একা নও, তোমার ভিতরে ইষ্ট কাজ করছেন। ছাত্র মন দিয়ে সেইভাবে পড়তে লাগল। প্রতিটি অধ্যায়ের আগে ঠাকুরের ছবি দেখে বলতো, ঠাকুর তুমি পড়াও। ফল, পরীক্ষার ভয়ে গেল, মন শান্ত হল, আর সে প্রথম বিভাগে পাশ করল।
ঠাকুরের উপদেশ সংক্ষেপে। দেখো, ইষ্টভৃতি করো, নিজের কাজ ইষ্টকে সমর্পণ করো। তুমি যা করতে পারো করো, বাকিটা ইষ্ট করবে। একজন ছিল নাম রমেশ দা। তিনি ছিলেন সৎসঙ্গে সদস্য, কিন্তু পেশায় একদম সাধারণ মানুষ, এক অফিসের ডেটা প্রসেসিং ডিপি বিভাগের কর্মী। প্রতিদিন সকালেই ঠাকুরের নাম নিয়ে কাজ শুরু করতেন। একদিন তার সহকর্মীরা বলল, রমেশ দা, তুমি সবসময় ইষ্টভৃতি করো, কিন্তু এই অফিসে কম্পিউটারের সামনে বসে সেটা কেমন করে হবে বলো তো? রমেশ দা হেসে বললেন, দেখো ভাই, ইষ্টভৃতি মানে শুধু মন্দিরে বসে চোখ বুজে থাকা নয়। যেখানে মনোযোগ, সেখানেই ভক্তি। কিভাবে করতেন তিনি ইষ্টভৃতি? তিনি কম্পিউটারে কাজ শুরুর আগে ঠাকুরের নাম নিতেন। মনেই বলতেন, ঠাকুর, তোমার দেওয়া এই বুদ্ধি, এই আঙুল, এই যন্ত্র সব তোমার সেবা হোক। তারপর যা করতেন তা এক ধরনের ধ্যান হয়ে যেত। যে ফাইল প্রসেস করতেন তাতেও শান্ত মন থাকত। যে সহকর্মী রেগে যেত তাকেও হেসে শান্ত করতেন। এভাবেই অফিসটাই হয়ে উঠল তার জন্য একটা ছোট্ট সৎসঙ্গ ক্ষেত্র। ফলাফল, ধীরে ধীরে আশ্চর্য একটা পরিবর্তন হল। যে সহকর্মীরা তাকে নিয়ে হাসাহাসি করত, তারাই পরে বলল, রমেশদা, তোমার মতো শান্ত থাকতে ইচ্ছে করে। রমেশদা বলতেন, আমি শান্ত নই ভাই, ইষ্ট শান্ত। আমি শুধু তার ছোঁয়ায় আছি। ঠাকুর অনুকূলচন্দ্রের বাণী। যেখানে ইষ্টের ভরণ আছে, সেখানে কাজেও পূজা হয়, কথাতেও সেবা হয়, মনেও শান্তি হয়। তাহলে চলো সবাই ঠিকভাবে ইষ্টভৃতি করি, আর যারা করে না তাদের জাগিয়ে তুলি। কারণ যে মিষ্টি কখনো খায়নি, সে কি করে জানবে মিষ্টি কেমন? তেমনি যারা ইষ্টভৃতি করে না, তারা কখনোই ইষ্টভৃতির শক্তি বুঝবে না। ধন্যবাদ। সবাইকে জয়গুরু। আমার এই সামান্য প্রয়াস যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। একটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসাই আমার অনুপ্রেরণা।